বাংলাদেশের শিল্প সংস্কৃতি আর গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে মুস্তফা মনোয়ার একটি উজ্জ্বল নাম। রং তুলির ক্যানভাস থেকে শুরু করে টেলিভিশন, শিশুদের সৃজনশীল জগৎ এবং জাতীয় চেতনার নানা অধ্যায়ে রেখে গেছেন অনন্য অবদান। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা এই কিংবদন্তিকে বিদায় জানালো সর্বস্তরের মানুষ। যে শহীদ মিনার বাঙালির আত্মত্যাগ, অধিকার আর সংগ্রামের প্রতীক, সেই প্রাঙ্গণেই শেষবারের মতো ফিরে এলেন মুস্তফা মনোয়ার। গার্ড অব অনার আর অগণিত মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন শিল্প, সংস্কৃতি ও মানবিক চেতনার এক নিবেদিত প্রাণ। মুস্তফা মনোয়ার এরকম একটা মানুষ যিনি তার শিল্পকর্মের একটা ছাপ এখানে রেখে গেছেন। আমাদের সংস্কৃতি জগতের প্রতিটা ক্ষেত্রে কাজ করেছেন। বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ির যে সৃষ্টি হলো, সেই তার পেছনে কিন্তু তার বিরাট অবদান। যে কুমার নদ বয়ে গেছে সেই নদীতে তার অসংখ্য স্মৃতি। ওর সাথে অনেক সময় কাটাতেন। বহুদিন বলেছেন যে ঘাটে আমি স্নান করতাম, আমাকে সেই চিত্রকলার সীমা ছাড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন সাংস্কৃতিক জাগরণের এক নীরব আলোকবর্তিকা। মুস্তফা মনোয়ার ছিলেন কিন্তু শিল্পের বিভিন্ন ধারার যে জ্ঞান, অর্থাৎ তত্ত্বীয় জ্ঞান এবং প্রায়োগিক জ্ঞানের কিন্তু তার মধ্যে একটা বিপুল বৈভব ছিল। এই যে অদ্ভুত শিল্প মন, একটা কথা বললেই যেন বুঝে ফেলা, এটা মুস্তফা মনোয়ার ছাড়া আর খুব বিরল। একটা দেশের শিল্পকে আরো ঋদ্ধ করেছেন, তার মতো মানুষ যুগে যুগে জন্মায়। বাংলার প্রকৃতি, মানুষের জীবন, মুক্তির আকাঙ্ক্ষা আর অসাম্প্রদায়িক চেতনাকে রংরেখায় তুলে ধরেছেন অনন্য শিল্প ভাষায়। বিশিষ্টজনদের প্রত্যাশায় মহান শিল্পীর কর্মভাণ্ডার যথাযথভাবে সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া হবে। আমরা চাইব তার শিল্প সৃষ্টি যাতে সংরক্ষিত থাকে, বিশেষ করে পাপেটগুলো, সেগুলো অবশ্যই আমাদের সংরক্ষণ করা প্রয়োজন। সংস্কৃতির আন্দোলনে উনি তো আমাদেরকে পথ দেখিয়েছেন, পথ তৈরি করেছেন। এখন আমরা সেই পথ ধরে যদি এগিয়ে যেতে পারি, এটাই আমাদের জন্য ওনার প্রার্থনা বা আমাদেরও প্রার্থনা তার প্রতি। বাংলাদেশ টেলিভিশনের পথে চলা শিল্পচর্চা ও সাংস্কৃতিক পরিসর নির্মাণেও রয়েছে তার গভীর ছাপ। বিটিভিতে অনুষ্ঠিত প্রথম জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী। মুস্তফা মনোয়ার এমন একজন মানুষ এবং তিনি তার জীবনে এত মৌলিক কিছু কাজ করেছেন যা প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছে দেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব এবং সেটা যদি সঠিকভাবে করতে পারি, সেটাই হবে তার মতো মানুষের প্রতি আমাদের সঠিক এবং গভীর শ্রদ্ধা, ভালোবাসা। I'm very much grateful towards the nations, the respect, last respect দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে চারুকলায় প্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। মুস্তফা মনোয়ার সাহেব যে প্রজন্মের শিল্পী, তাদের একটা বড় গুণ ছিল যে তাদের বিচরণ অনেকগুলো ক্ষেত্রে ছিল এবং তারা এর জন্যই বোধহয় আমাদের সাংস্কৃতিক আমাদের অভিযাত্রাটা সফল হয়েছিল। সে কারণে জীবনের শেষ সময়েও হাসপাতালের শয্যা থেকে মানুষকে সাহস আর আশার কথা শুনিয়েছেন তিনি। তার প্রস্থান কেবল একজন শিল্পীর বিদায় নয়, যেন একটি সাংস্কৃতিক অধ্যায়ের সমাপ্তি। রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মুস্তফা মনোয়ার। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।